নমস্কার, কেমন আছেন আপনারা সবাই? দেবযানীস রান্নাঘরে আপনাদের স্বাগত জানাই। আজকে বানিয়েছিলাম মুর্গ মালাই টিক্কা, একদম রেস্টুরেন্ট স্টাইলের। কিন্তু ঘরোয়া কিছু উপকরণ দিয়েই কিন্তু এটা তৈরি করা হয়েছে। একদম সহজভাবে তৈরি, আর কোনো ওভেনের কিন্তু ব্যবহার আমি এখানে করিনি এটা বানানোর জন্য। সম্পূর্ণভাবে গ্যাসেই তৈরি করা হয়েছে। একদম সফট জুসি একটা চিকেন তৈরি হয়েছে। রেসিপিটা শেয়ার করলাম, ভালো লাগলে অবশ্যই আমার চ্যানেলটাকে ফলো করবেন, আর একটা লাইক শেয়ার সাবস্ক্রাইব করতে কিন্তু ভুলবেন না। তাহলে চলুন রেসিপিটা দেখে নিই। এখানে আমি চিকেন ব্রেস্ট পিসকে এভাবে ছোট ছোট করে একটু পাতলা করেই কেটে নিয়েছি। এটাকে আমি ফার্স্ট ম্যারিনেট করে নেব। আমি এটা এখানে দিয়ে দিচ্ছি রসুন বাটা, আদা বাটা, দিয়ে দিচ্ছি পরিমাণ মতো নুন, আর দিয়ে দিচ্ছি একটু লেবুর রস। এটাকে ভালো করে মিশিয়ে নিয়ে 15 থেকে 20 মিনিট এটাকে ম্যারিনেট করে রেখে দেব। এখানে আরেকটা ম্যারিনেশন তৈরি হবে, তার জন্য আমি এখানে মিক্সিং জারের মধ্যে দিয়ে নিচ্ছি 1/4 কাপ মতো ফ্রেশ ক্রিম, তার মধ্যে দিয়ে দিচ্ছি কিছুটা ধনেপাতার ডাঁট, দিয়ে দিচ্ছি 2টো চিজ কিউব, আর দিয়ে দিচ্ছি এখানে একটা কাঁচা লঙ্কা। এটার একটা পেস্ট বানিয়ে নেব। এটা একটা বাটির মধ্যে আমি ঢেলে নিচ্ছি। এবার এর মধ্যে দিয়ে দিচ্ছি আমি হাঙ্কার, মানে দইয়ের জলটা কিন্তু আমি সম্পূর্ণভাবে বার করে নিচ্ছি। এখানে 2 টেবিল স্পুন মতো দিলাম। আর দিয়ে দিচ্ছি একটু গার্লিক পাউডার, আপনারা এখানে রসুন বাটারও ব্যবহার করতে পারেন। এখানে দিয়ে দিচ্ছি সামান্য একটু নাটমেগ পাউডার, মানে জায়ফলের গুঁড়ো, একটু গোলমরিচ দিয়ে দিয়েছি, আর দিয়ে দিচ্ছি এখানে ধনেপাতা কুচি। সামান্য একটু নুন দিয়ে দিলাম। নুনটা অবশ্যই বুঝে দেবেন, যেহেতু এর মধ্যে চিজ কিউব পড়েছে। এটাকে ভালো করে মিশিয়ে নিচ্ছি। এবার লাস্টে এখানে অ্যাড করে দিচ্ছি 1 টেবিল স্পুন মতো মেয়োনিজ। এই ব্যাটারটাও একদম রেডি হয়ে গেছে। এবার চিকেনটা যেই ম্যারিনেট করে রেখেছিলাম সেখান থেকে যেইটুকুনি জল বেরিয়েছে চিকেনটা থেকে, সেই জলটাকে সম্পূর্ণভাবে বার করে দেব। এখানে চিকেনের জলটা সম্পূর্ণ বার করে দিয়েছি। এবার হবে এখানে সেকেন্ড ম্যারিনেশন। এই সেকেন্ড ম্যারিনেশনের জন্য যে ব্যাটারটা বানিয়েছি সেটা এর মধ্যে দিয়ে দিচ্ছি। এবার চিকেনটাকে এটা দিয়ে ভালো করে ম্যারিনেট করে রেখে দেব অন্তত পক্ষে 15 থেকে 20 মিনিট। আপনারা চাইলে যতক্ষণ ইচ্ছে বেশি রাখতে পারেন। এবার 20-25 মিনিট বাদে আমি এটাকে নামিয়ে এর মধ্যে দিয়ে দিলাম 1 টেবিল স্পুন মতো ছাতু, যেটা নর্মাল ছোলার ছাতু হয়ে থাকে। এবার এখানে আমি স্টিক নিয়ে নিয়েছি। এবার এই স্টিকের মধ্যে আমি চিকেনগুলোকে এভাবে গেঁথে দিচ্ছি। সবকটা স্টিক আমি একইভাবে রেডি করে নেব। এখানে দেখুন সবকটা স্টিক আমি রেডি করে নিয়েছি। এবার এখানে নিয়ে নিয়েছি একটা প্যান, এর মধ্যে দিয়ে দিচ্ছি 2 টেবিল স্পুন মতো বাটার। বাটারটা একটু মেল্ট হলে এখানে দিয়ে দিচ্ছি একটু রসুন বাটা। এটাকে একটু ভালো করে ভেজে এটাকে সাইডে সরিয়ে রেখে দেব। এটা মোটামুটি একটা গার্লিক বাটার তৈরি করে নিলাম। এটাকে আমি জাস্ট ব্রাশ করার জন্য আলাদা করে সরিয়ে রাখলাম। এবার আরও 2 চামচ বাটার দিয়ে এর মধ্যে আমি চিকেনগুলোকে এভাবে ছেড়ে দিচ্ছি এবং লো ফ্লেমে এগুলোকে এভাবে ফ্রাই করে নেব। একদম লো ফ্লেমেই করতে হবে, যাতে চিকেনটা কিন্তু সম্পূর্ণভাবে সিদ্ধ হয়ে যায়। এবার এটাকে একটু ঢেকে দেব। এবার এটাকে দেখে নিচ্ছি। এটার কিন্তু একদিকটা দেখুন সুন্দর মতো ফ্রাই হয়ে গেছে। আমি এই দিকটার মধ্যেও যে গার্লিক বাটারটা বানিয়েছিলাম সেটাকে এভাবে ব্রাশ করে দিচ্ছি, দিয়ে এটাকে সম্পূর্ণভাবে উল্টে দেবো সবকটাকে। এবার এটাকে আবারও একটু ঢেকে দেব। এবার এটাকে দেখে নিচ্ছি। দুদিকটাই কিন্তু সুন্দর মতো ফ্রাই হয়ে গেছে, চিকেনটাও কিন্তু একদম ভালো মতো সেদ্ধ হয়ে গেছে। এবার এগুলোকে নামিয়ে নেব। নিন, তৈরি হয়ে গেল খুব সহজেই। বাচ্চাদের জন্য কিংবা গেস্ট আসলে কিংবা আমাদের বড়দের জন্যই এই ধরনের খাবার কিন্তু সত্যিই খুব লোভনীয়। অবশ্যই বানাবেন, আর রেসিপিটা কেমন লাগলো আমাকে জানাতে কিন্তু ভুলবেন না। ধন্যবাদ।